নমস্কার। নীলাচলে ঠাকুর নিগমানন্দ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই জয়গুরু সম্ভাষণ, জয় মা। আশা করি ঠাকুর মহারাজের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঠাকুর মহারাজের চরণে শতকোটি প্রণাম নিবেদন করে শুরু করছি আজকে পাঠ উপস্থাপনা সংঘং শরণম গচ্ছামি। জয়গুরু, জয়গুরু, জয়। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। শ্রী শ্রী ঠাকুর মহারাজের পাদপদ্মে আমার শত সহস্র প্রণাম। প্রভু, কৃপা করে আমাদের চিত্ত শুদ্ধি করে দাও, যেন তোমার স্বরূপ ও মহিমা উপলব্ধি করতে পারি। আমাদের প্রাণে ভক্তি, বিশ্বাস ও নির্ভরতা দাও। প্রকৃত গুরুদক্ষিণা শিষ্যের দেহ মন প্রাণ, আপন দেহ মন প্রাণ উৎসর্গ করা প্রকৃত গুরুদক্ষিণা। সঙ্গ সাধনা ব্যতি রেখে সদ্গুরু নিগমানন্দদেব তার সন্তানদের অন্য কোনো বিশেষ সাধনা তিনি দেননি। তিনি বলেছেন, কলিযুগে সঙ্গশক্তি প্রবল। 1 লক্ষ বা ইষ্ট সিদ্ধির দরুন সকলের প্রাণী সমভাবে ব্যাকুলতা জাগলে সঙ্ঘের সৃষ্টি হয় এবং তার শক্তি হয় অমোঘ। মনে রেখো, তোমাদের জীবনের লক্ষ্য এক, তোমরা একই গুরুর শিষ্য, তোমরা সাধনাও এক। সঙ্গ সাধনা সদ্গুরু নিগমানন্দ দেবের প্রতিটি ভক্ত শিষ্যের অবশ্যই কর্তব্য, কারণ এই সঙ্ঘ আমাদের চিত্তশুদ্ধির প্রধান অবলম্বন এবং শ্রী শ্রী ঠাকুরকে সান্নিধ্য পাওয়ার শ্রেষ্ঠ উপায়। কেন শ্রী শ্রী ঠাকুর মহারাজ সঙ্গ সাধনার উপরে এত গুরুত্ব দিয়েছেন, এর কিছুটা অমোঘ আমরা খুঁজে পাই শ্রী শ্রী ঠাকুর মহারাজের শেষ আশীর্বাদে। আমার ইচ্ছাকে রূপ দেওয়ার জন্যই তোমরা আমাকে আশ্রয় লইয়াছ। গৃহী সন্ন্যাসীর কোনো কথা নেই। আমার যে ব্যাপক ইচ্ছা, তাহাকে রূপ দিতে হলে গৃহ সন্ন্যাসী সকলকেই সঙ্গবদ্ধ হইতে হইবে। আমাকে যাহারা আন্তরিক ভালোবাসো, আমার তিরোধানে তাহাদের মাঝে সংহতির ভাব আরও বিশেষভাবে ফুটিয়া উঠবে। আমার অবর্তমানে যদি তোমরা সন্ন্যছাড়া হইয়া যাও, তাহা হইলে বুঝিতে হইবে আমাকে ঠিক ঠিক তোমরা ভালোবাসো নাই। আমাকে ভালোবাসার অর্থ কি না, আমার ব্যক্ত অব্যক্ত ইচ্ছাকে রূপ দেওয়ার অপ্রাণ চেষ্টা করা। আমার ইচ্ছাকে রূপ দেওয়াই যাহাদের একমাত্র লক্ষ্য, তাহারা কেন সঙ্গবদ্ধ হইবে না? তোমরা সঙ্গবদ্ধ হও, ইহাই আমার একটা ইচ্ছা। সুতরাং এই ইচ্ছাকে রূপ দিতে হইলে তোমাদিগকে অবশ্যই সঙ্গবদ্ধ হইতে হইবে। আত্মনামক্ষার্থং জগদ্ধিতায় চ, এই হচ্ছে সারস্বত সঙ্গের সৃষ্ট বীজ। আত্মোন্নতি এবং জগৎ কল্যাণ, এই দুই ধারা অবিরামভাবে প্রবাহিত হবে সারস্বত সঙ্গের মাধ্যমে। এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর মহারাজের চিরপোষিত আশা। শ্রী শ্রী ঠাকুর মহারাজ যে জগৎহিতকর কাজের সূচনা করবেন, সেই মহান কর্মযজ্ঞে আহুতি উপকরণ সংগ্রহ করবে সারস্বত সঙ্গ। জগৎগুরুর পূজা, সনাতন ধর্ম প্রচার, সৎ শিক্ষা বিস্তার এবং জীব সেবা, এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর মহারাজের সুমহান আরাধ্য ব্রত। একক প্রচেষ্টায় এটা সুষ্ঠুভাবে উদযাপন করা সম্ভব নয়, সেই জন্য সঙ্গশক্তির উদ্বোধন। শ্রী শ্রী ঠাকুর মহারাজের ভাবাদর্শের ধ্বজা বহন করার সাথে সাথে তার মহান জগৎহিতকর কাজের সুকেন্দ্রিক পরিচালনা এবং তত্ত্বাবধান করবে সারস্বত মঠ এবং আশ্রম। মঠ কেন্দ্রিক পেছন থেকে শক্তি ও রসদ যোগাবে সংঘগুলি, কারণ সারস্বত সংঘ হচ্ছে সারস্বত মঠাশ্রমের স্তম্ভস্বরূপ। কিন্তু দেখা যাচ্ছে জগৎহিতকর কাজের যে সূচনা শ্রী শ্রী ঠাকুর মহারাজ করে গিয়েছেন, তা আর সূচনা পর্বেই রয়ে গিয়েছে। এর প্রধান কারণ সারস্বত সঙ্গের ভিত্তি এখনও মজবুত হয়নি। এই প্রসঙ্গে ঠাকুরের মানসকন্যা নারায়ণী দেবী, শ্রী শ্রী ঠাকুর নারায়ণী দেবী তার সঙ্গশক্তি পুস্তকে একটি সুন্দর মন্তব্য করেছেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সঙ্ঘ আমার স্বরূপ। সুতরাং সঙ্ঘের পরিচর্যা, সঙ্ঘের হিত চিন্তনের মাধ্যমে অনুষ্ঠিত হতে পারে প্রকৃতি নিগম নিরঞ্জন।
সঙ্ঘকে ভালোবেসে সঙ্গসেবী দুই ভাগে লাভবান হতে পারেন। একদিকে শ্রী শ্রী ঠাকুর মহারাজের জগৎহিতকর কাজে সহায়ক হয়ে তার কৃপালাভের যোগ্যতা অর্জন করা, অন্যদিকে চিত্তশুদ্ধি তথা আধ্যাত্মিক উন্নতির চরম শিখরে আরোহণ করা সম্ভব। মনে পড়ে যায় দাপর যুগের বৃন্দাবনের কথা। শ্রীকৃষ্ণের বাঁশি বাজলেই ব্রজগোপীরা আর ঘরে থাকতে পারতেন না। যে যেখানে আছে, যে যেভাবে আছেন, পাগলপাড়া আপন হারা হয়ে ছুটে যেতেন শ্রীকৃষ্ণের চরণ প্রান্তে। তার অমীয় ও মধুর সান্নিধ্য নিজেদের ধন্য কৃতকৃতার্থ করতে। ঠিক সেরূপ কোথাও শ্রী শ্রী ঠাকুর সঙ্গ হচ্ছে শুনলে আমাদের মনে কি সেখানে যাবার জন্য অস্থিরতা হয়ে পড়ে? প্রাণে কি আকাঙ্ক্ষা জাগে সঙ্গে যোগদান করে শ্রী শ্রী ঠাকুর মহারাজের প্রসন্ন দৃষ্টি ছোঁয়া পাবার? যেখানে সঙ্গানুষ্ঠান হয় শ্রী শ্রী ঠাকুর মহারাজ সঙ্গে উপস্থিত থাকা মানেই শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে থাকা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সারস্বত সঙ্গের চিন্ময়ী দেহধারী ব্রহ্মবিদ সদ্গুরু নিগমানন্দদেব স্বয়ং উপস্থিত থেকে তার শিষ্যভক্তদের কার্যকলাপ প্রত্যক্ষ করেন। এটা আমাদের প্রত্যেক নিগম সন্তানদের দৃঢ়মূল ধারণা হওয়া চাই। সঙ্গানুষ্ঠানে বসতে হবে শুদ্ধ শুচিশুদ্ধ হয়ে, শৃঙ্খলাবদ্ধভাবে। সঙ্গে চাই ভাব গম্ভীর পরিবেশ এবং নিয়মানুবর্তিতা। সঙ্গে ঠাকুর প্রসঙ্গ তথা আধ্যাত্মিক প্রসঙ্গ ছাড়া অন্য কোনো প্রসঙ্গ একান্ত বর্জনীয়। অনেক সময় দেখা যায় সঙ্ঘ পারিবারিক বা সামাজিক সমস্যা নিয়ে আসা হয়। এটা গর্হিত অপরাধ, কারণ এর ফলে সঙ্গের আধ্যাত্মিক পরিমণ্ডল দূষিত হয়। এক সতীর্থদের সাথে অন্য সতীর্থদের মতের মিল সবসময় নাও হতে পারে, কিন্তু সাবধান, এর সামান্যতম আঁচও যেন সঙ্ঘে না পড়ে। পবিত্র সঙ্ঘ আসরে উপস্থিত হওয়ার আগে প্রত্যেক সঙ্গসেবীকে সংকল্প নিতে হবে আমাদের ব্যবহার বা কথায় কারো মনে যেন ক্ষোভের কারণ না হয়, অর্থাৎ আমাদের আচরণে যেন সঙ্ঘের পরিবেশ দূষিত না হয়। নিগমানন্দং শরণং গচ্ছামি আর সংঘং শরণং গচ্ছামি একে অপরের পরিপূরক। সদ্গুরু নিগমানন্দদেবের শরণ নেওয়া তখনই সার্থক যখন আমরা সারস্বত সঙ্গের শরণ নেব। সঙ্গাধিবেশনে শ্রী শ্রী ঠাকুর মহারাজ নিত্য বিদ্যমান। যিনি যে স্থানে সঙ্গানুষ্ঠান হচ্ছে তখনকার মতো সেই স্থান নিগম তীর্থ। সঙ্গানুষ্ঠানের আয়োজন ধনীর অট্টালিকায় হতে পারে, আবার দরিদ্রের পণ্যকুটিরও হতে পারে, আবার পরিচিতের বাসায় হতে পারে, অপরিচিতর বাসায় হতে পারে, শত্রুর বাসায় হতে পারে, মিত্রের বাসায় হতে পারে, নাও থাকতে পারে, আবার আমন্ত্রণ থাকতেও পারে। এই সমস্ত কোনো চিন্তাভাবনা আমাদের মনে স্থান পেতে পারে না। সোজা কথা, সঙ্গসেবীর মনে একটাই জিদ থাকবে, আজ সঙ্গ হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর সেখানে উপস্থিত থাকবেন, অনুষ্ঠানে আমাকে উপস্থিত হতেই হবে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সঙ্গানুষ্ঠান মানে রাজস্বিক ব্যবস্থা, আড়ম্বরপূর্ণ আয়োজন নয়। বহু আড়ম্বরকে শ্রী শ্রী ঠাকুর মহারাজ কোনোদিনই প্রশ্রয় দেননি। যার যেমন সামর্থ্য, যেভাবেই তাকে হৃদয় দেবতাকে বরণ করবেন সেটাই স্বাভাবিক। গীতায় শ্রী ভগবান শ্রীমুখে বলেছেন, যিনি আমাকে পত্র পুষ্প ফল জল যাহা কিছু দিয়ে ভক্তিপূর্বক আমাকে অর্পণ করে আমি তা গ্রহণ করি। ভগবান ভক্তের মন দেখেন, তার ভোগে কি দেওয়া হলো না দেওয়া হলো সেটা নিয়ে তার মাথা ব্যথা নেই। তদ্রূপ শ্রী শ্রী ঠাকুর আমাদের মন দেখেন। তিনি মন্ডা মিঠাইয়ের কাঙাল নন, তিনি ভালোবাসার কাঙাল। সুতরাং নিজের সামর্থ্যের বাইরে গিয়ে নানাবিধ মূল্যবান উপচার দিয়ে সঙ্গানুষ্ঠানের আয়োজন করার কোনো যুক্তি নেই। অবশ্যই আমরা শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ পাওয়ার জন্য সঙ্গাধিবেশনে যাব, কিন্তু সেই প্রসাদ নেহাত লুচি পায়েস নয়, কলা বাতাসাও নয়। সেই প্রসাদ হচ্ছে শ্রী গুরুর প্রসন্ন দৃষ্টির ছোঁয়া। সঙ্গে যোগদান শুধু ঠাকুরের আদেশ পালন নয়, নিজেকে পরিশুদ্ধ করাও বটে।
এই চিন্তাধারা আমাদের দৃঢ়মূল খোলে সঙ্গে যোগদানের জন্য আমাদের প্রাণ ছটফট করবে। সুষ্ঠুভাবে কি করে সংঘাধিবেশন করতে হবে এরই দিক নির্দেশ পাওয়া যায় শ্রী শ্রী ঠাকুরের এক অমূল্য বাণীতে। প্রত্যেক অধিবেশনে ঠাকুরের আসন স্থাপন করে তাকেই গুরুজ্ঞানে প্রণাম আরতি পূজা করে স্তোত্র পাঠ কীর্তন বন্দনা ধর্মগ্রন্থাদি পাঠ করতে হবে। ভগবত বিষয়ে আলোচনা, মঠাশ্রমের উদ্দেশ্য, ধর্মগ্রন্থ পাঠ এবং মঠাশ্রমের রক্ষণাবেক্ষণের উপর চিন্তাভাবনা, আদর্শ গৃহস্থ জীবন গঠন সম্পর্কে আলোচনা চর্চার সঙ্গে অবশ্যই কর্তব্য। ঠাকুর স্বয়ং উপস্থিত থাকলে যেরকম সংযম শ্রদ্ধা এবং ভক্তির সহিত সকলে উপবেশন কথোপকথন ও ব্যবহার করো, সঙ্গে তাই করবে। মনে করবে ঠাকুর সেখানে প্রত্যক্ষ বর্তমান রয়েছে এবং আমাদের কার্যকলাপ প্রত্যক্ষ করছেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলেছেন, তোমরা যদি ঠিকভাবে সঙ্গে অধিবেশন করতে পারো তাহলে অচিরেই তার ফল লাভ করবে। সুষ্ঠুভাবে সঙ্গাধিবেশন করলে গুরু কৃপার প্লাবন না হতে পারে না। আমাদের অধিকাংশই সঙ্গ আজ মুমূর্ষ, ফলে গুরু কৃপার প্লাবন থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এর জন্য কিন্তু দায়ী আমরাই। সুতরাং আমাদের বিচ্যুতি কোথায় সেটা অনুসন্ধান করে সেটাকে সংশোধন করার দায়িত্ব আমাদের। আবর্তনমূলক সংঘ বা পরবর্তী সংঘ যার গৃহে অনুষ্ঠান হবে সেই সঙ্গসেবী অন্য ভক্তদের সাথে শ্রী শ্রী ঠাকুর মহারাজের সগৃহে আমন্ত্রণ জানিয়ে থাকেন। সংঘের সেই বিশেষ দিনে সেই গৃহস্বামীকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেই দিন যেন তার গৃহে সাত্ত্বিক পরিবেশ বজায় থাকে। সঠিক সময়ে সঙ্গানুষ্ঠান শুরু করতে পারা একটা শুভ লক্ষণ। তাই সময়ানুবর্তিতা হওয়া প্রত্যেক সঙ্গসেবীর একান্ত কর্তব্য। ভক্তিপথে জ্ঞান লাভ আমাদের চূড়ান্ত লক্ষ্য। সেই লক্ষ্যে পৌঁছানোর সহজ উপায় সঙ্ঘে যোগদান। প্রেম সেবা ভক্তির পথে চলে সঙ্গসেবীর অদ্বৈত ব্রহ্ম জ্ঞান তথা আত্মজ্ঞান লাভ করবে, সেটাই সারস্বত সঙ্ঘের মুখ্য উদ্দেশ্য। আমরা প্রত্যেক সঙ্গের অধিবেশনের গুরু প্রণাম মন্ত্রে গুরু ব্রহ্মা অর্থাৎ ব্রহ্মবিদ সদ্গুরু শ্রী শ্রী ঠাকুরের কাছে আত্মজ্ঞানের জন্য প্রার্থনা করি। আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। কিন্তু এই প্রার্থনা কতটুকু আন্তরিক সেটাই প্রশ্ন। আত্মজ্ঞান লাভে মুখের কথা নয়। আত্মজ্ঞান লাভের জন্য বড় বড় সাধকের অনেক ত্যাগ স্বীকার করেছেন, পৃষ্ঠ সাধন ভোজন করেছেন। সেদিক দিয়ে আমরা ভাগ্যবান। সকল সাধনার ফল আমরা অনায়াসে লাভ করতে পারি শ্রী শ্রী ঠাকুরের নির্দেশিত পথে চলে। সঙ্গে যোগদানের মধ্যে দিয়েই আমাদের আধ্যাত্মিক পথে অনেক দূর অগ্রসর হতে পারি এবং শ্রী শ্রী ঠাকুর মহারাজের কৃপালাভের অধিকার অর্জন করতে পারি। শ্রী শ্রী ঠাকুর মহারাজ কৃপা আকর্ষণের একটা হেতু চাই, নিয়মিতভাবে সঙ্গে যোগদান সেই কৃপা আকর্ষণের মূল কারণ। শাস্ত্রে বলেছে আত্মজ্ঞান লাভের পথে 7টি স্তর অতিক্রমণ করে যেতে হয়। সেগুলো হচ্ছে শুভেচ্ছা, বিচারণা, তনুমানসা, অসংসত্তিকা, সত্তাপতি, পরমাত্ম ভাবিনী এবং তুর্যুগা। সঙ্গে যোগদানের মনোবাসনা শুভেচ্ছা পরিচয়। সঙ্গে গান কীর্তন স্তোত্র পাঠ বাণী পাঠ সৎপ্রসঙ্গ ভাব বিনিময় ইত্যাদি হয়ে থাকে। সেগুলো শুনলেই হবে না, মনন করতে হবে, ধারণা করতে হবে। এরই নাম বিচারণা। সঙ্ঘকে ভালোবেসে সংকল্প করে নিয়মিত সঙ্গে যোগদান করলে শ্রী গুরু কৃপায় এর পরের স্তরগুলোকে অবস্থা আস্তে আস্তে খুলে যায়। তখন বোঝা যায় কি আনন্দ। আমাদের জীবাত্মা তন্ময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়। এই 5টি কোষ দ্বারা আবদ্ধ, সেই জন্য আমরা বদ্ধজীব। সাধকেরা সাধন করে এই পঞ্চকোষের আবরণ ভেদ করে মুক্ত জীবে পরিণত হয়ে থাকেন। আসক্তি, লোভ, লালসা ইত্যাদি দূর হয়ে অন্নময় কোষ ভেদ করে ইন্দ্রিয় চঞ্চল্য ইত্যাদি দূর করে প্রাণময় কোষে ভেদ করে কামনা বাসনা ইত্যাদি দূর করে মনোময় কোষ ভেদ করে
সন্দেহ, সংশয়, অবিশ্বাস দূর করে, বিজ্ঞানময় কোষ ভেদ করে এবং পার্থিব ভোগ সুখের আকাঙ্ক্ষা দূর হয় আনন্দময় কোষ ভেদ হলে। সারস্বত সঙ্গসেবী যারা, এদের কোনো স্বতন্ত্র সাধনার প্রয়োজন নেই, সে কথা আগেই বলা হয়েছে। শুধু নিয়মিত সঙ্ঘে যোগদান করলেই হবে। গুরুমুখী ভাব নিয়ে সঙ্গানুষ্ঠানে ভাবরসে সম্পৃক্ত হতে হবে। তাহলে দেখা যাবে ওই পঞ্চকোষের আবরণ ভেদ করে আমরাও বদ্ধ জীব থেকে মুক্ত জীবে রূপান্তরিত হতে পারব অনায়াসে। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাই তো আমাদের একমাত্র সম্বল। আমাদের নাই বলতে কোনো কিছুই নাই। আমরা জ্ঞানহীন, ভক্তিহীন, নিষ্ঠাহীন। দৈব সম্পদ তো আমাদের কিছুই নেই। নিজের সামর্থ্য ছাড়া তার কাছে পৌঁছাতে আমরা অক্ষম। তাই আমরা ভিখারি, একান্তভাবে তার কৃপা ভিখারি। আমাদের দৈন্যতা অন্তর্যামী গুরুনারায়ণ ভালোই জানেন, তবু দয়াল ঠাকুর আমাদের পায়ে ফেলেননি। আমরা তার সন্তান। ধুলা কাদা গায়ে মেখেছি বলে আমাদের তিনি অনাদর করেননি। আমাদেরকে জন্ম জন্মান্তরের অশুভ সংস্কার বিনাশ ঘটিয়ে শুভ কর্মপথে, শুভ সংস্কারে তিনি আমাদের বিভূষিত করতে চাইছেন। সেজন্যই তো তার কৃপা কমণ্ডলু নিয়ে সঙ্গে উপস্থিত থাকেন। তিনি আমাদের কৃপা করবেন বলে। সঙ্ঘকে যারা উপেক্ষা করেন না, তারা প্রকৃত সঙ্ঘপ্রেমী। কৃপাময় ঠাকুর কৃপা কমণ্ডলু থেকে কৃপাবাড়ি সিঞ্চিত করে কেউ বঞ্চিত হবে না, একথা নিশ্চিত। সঙ্ঘবাসরে শ্রী ঠাকুর মহারাজের বৈঠকখানা। লীলাময় ঠাকুর সঙ্গে সঙ্গে আজও যে কত লীলা করে চলেছে তার কোনো হিসাব নেই। তাই আমরা প্রত্যেক সঙ্গসেবী আমরা যথাযথভাবে সঙ্ঘে যোগদান করব, এই আশাই আপনাদের কাছে রাখি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। যদি আপনাদের আমার উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন, আর নতুন নতুন উপস্থাপনা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর শেষে যে কথা বলি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠাকুর নিগমানন্দ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা যুক্ত থাকবেন।